এক ছিল জোলা। সে পিঠে খেতে বড় ভালোবাসত। একদিন জোলা তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও। সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা 7খানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে দেখে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। তাই দেখে জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? উত্তরে জোলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পায় সেখানে গিয়ে খাবো। এই বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছের নিচে চলে এলো, যেখানে হাট হয়। সে গাছের তলায় এসে নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টি ভূত থাকতো। এই জোলা 7 বেটাকেই চিবিয়ে খাবো বলছে, তা শুনে তাদের তো বড্ডই ভয় হয়ে গেছে। তারা 7জন গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে! ওই দেখ, কোত্থেকে বিটকেল বেটে এসেছে আর বলছে আমাদের 7জনকে চিবিয়ে খাবে। এখন কি করে বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে হাত জোর করে তাকে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে হাঁড়িটা দিচ্ছি, এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তালগাছপানা ভূত। তাদের কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ। তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে দেখেই তো সে এমনিই চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলে ফেলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন। জোলা বলল, বটে, আমি এখন পায়েস খাবো। বলতে বলতে এই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার মাও খায়নি, তার বাপেও খায়নি। কাজেই জোলা যার পরনাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা, বড্ড বেঁচে গিয়েছি। তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই জোলা ভাবলো, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা সেখানে যাই, তারপর বিকেলে বাড়ি যাব। এখন বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে। সে হতভাগা কিন্তু ছিল ভারী দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো, হাঁড়ি কোত্থেকে আনলি রে? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এ ভারী গুণ। উত্তরে বন্ধু বলল, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এর ভেতর থেকে বার করে দিতে পারি। তখন তার চালাক বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম এই সব খাবো। জোলার বন্ধু যা বলছে জোলা হাঁড়ির ভিতরে হাত দিয়ে তাই বার করে আনছে। এসব দেখে তার বন্ধু ভাবলো, এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না, তো তো আমাকে চুরি করতেই হবে। তখন সে জোলাকে কতই না আদর করতে লাগলো। পাখা এনে তাকে বাতাস করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই না হয়েছে? গা দিয়ে ঘাম ঝরছে, একটু ঘুমাবে ভাই, বিছানা করে দেব। সত্যি সত্যি জোলার তখন ঘুম পেয়েছিল। কাজেই সে বলল, আচ্ছা, বিছানা করে দাও। তখন জোলার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আরেকটি হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না। সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি। তুই কি খাবে মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? দেখো, আমি ভিতর থেকে সে সব জিনিস বার করে দিচ্ছি। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল। তার মা তাকে বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত বেটা দিয়ে কাজ। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার সন্দেহ হলো না। কাজেই পরদিন সে আবার সেই বট গাছের নিচে গিয়ে বলতে থাকলো, একটা খাবো, দুটো খাবো, সাতটা টাকাই চিবিয়ে খাবো।
এই শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোড় করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের দৌড়ে খাবেন না। জোলা বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুরসুরে দিলে খালি ও হাসে আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগলো, আর ছাগলটা করে হাসতে লাগলো, আর তার মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো যে এই জিনিসটি বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু আরো ভালো বিছানা করে দিয়ে 2 হাতে 2 পাখা নিয়ে হাওয়া করলো। জোলার ঘুমও হলো তেমনি। সেদিন আর সন্ধ্যের আগে তার ঘুম ভাঙলো না। তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আরেকটা ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখলো যে তার মা দেরি দেখে ভারী চটে আছে। তা দেখে সে বলল, মা, আর রাগ করতে হবে না, আমার ছাগলের গুণ শুনলে খুশি হয়ে তুমি নাচবে। বলেই সে ছাগলের গায়ে কাতুকুতু দিতে লাগলো। ছাগল কিন্তু তাতে হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুড়সুড়ি দিল। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমনি এক বিষম গুঁতো মারলো যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো, আর তার নাক দিয়ে রক্তও পড়লো প্রায় 3 পোয়া। তার উপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি। এতে জোলার যে রাগ হলো সে আর কি বলবো। সে আবার সেই বট গাছতলায় গিয়ে চেঁচিয়ে বলতে থাকলো, একটা খাবো, দুটো খাবো, 7 পেটা কি চিবিয়ে খাবো। বেচারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আমার নাক কাটা করে দিয়েছিস, আজ আর তোদের ছাড়ছি না। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম, আর ছাগলটা দিয়েই বা কি করে আপনার নাক থাপ্পা করলুম? জোলা তার রাগ দেখিয়ে বলল, এই দেখ না, বুটো মেরে সে আমার কি দশা করেছে, তোদের সব কটাকে চিবিয়ে খাবো। ভূতেরা ছাগলটিকে দেখে বলল, এ কখনো আমাদের ছাগল নয়। আচ্ছা, আপনি কি সোজা এখান থেকে বাড়ি গিয়েছিলেন? জোলা উত্তরে বলল, না, আগে বন্ধুর ওখানে গিয়েছিলাম, সেখানে খানিক ঘুমিয়ে বাড়ি গিয়েছিলাম। ভূতেরা বলল, তবেই তো হয়েছে, আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু ছাগল চুরি করেছে। একথা শুনেই জোলা সব বুঝতে পারলো। সে বলল, ঠিক ঠিক, সে বেটাই আমার হাড়িও চুরি করেছে, ছাগলও চুরি করেছে, এখন কি হবে? তখন ভূতেরা তাকে একগাছা লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বলবেন লাঠি লাগতো, তাহলেই দেখবেন কি মজা হবে। লাখ লোক ছুটে এলেও ওই লাঠির সঙ্গে পারবে না, লাঠি তাদের সকলকে পিটিয়ে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল, বন্ধু, একটা মজা দেখবে? বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে। তারপর জোলা যখন বলল, লাঠি লাগতো, তখন সে এমনি মজা দেখলো যেমন তার জন্মে আর কখনো দেখেনি। লাঠি তাকে পিটিয়ে পিটিয়ে তার মাথা থেকে পা অব্দি চামড়া তুলে ফেলল। সে ছুটে পালালো। লাঠি তার সঙ্গে গিয়ে পিটাতে পিটাতে ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাঁড়ি রে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে। জোলা বলল, আগে হাড়ি আর ছাগল আন, তবে তোকে ছাড়বো। কাজী বন্ধু মশাই আর কি করেন, সেই পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর কলসি নিয়ে হাজির করলো। জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাঁড়ি সন্দেশে ভরে গেল। ছাগলকে সুরসুরি দিতে না দিতে এসে হো হো করে হাসতে লাগলো, আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি, ঘোড়া, খাওয়া পড়া, চালচলন, লোকজন সব রাজার মতন। দেশের রাজা তাকে যার পরনায় খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে
কোনো ভারী কাজে হাত দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোন দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো। রাজা সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। এখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন, এখন কি করি বলো তো? বেঁধেই ও নেবে দেখছি। জোলা বলল, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে লাঠিটা বগল করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে। তার সিপাহী আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে। ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে। জোলা খালি চেয়ে দেখছে, কিচ্ছু বলে না। বিদেশি রাজা পাহাড়ের মতো এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেব। এদিকে জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপর যেই কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল, লাঠি লাগতো, আজ যাবে কোথায়? তখনই এই এক লাঠি রাজার লাখ লাখ সেপাই আর হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল সে যারা পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে। পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল, হান না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই। জোলা কিচ্ছু বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু করে হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্য দিচ্ছি, দোহাই বাবা ছেড়ে দাও। তখন জোলা গিয়ে রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে, আর তার রাজ্য আপনাকে দেবে বলছে। দোহাই বাবা ছেড়ে দাও, এখন কি হুকুম হয়? রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিল। তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে ক্ষমা চাইল। রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন, আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলে তোমাকে মাফ করব। এদিকে বিদেশি রাজা তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল, কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ের সাথে বিয়ে দিতে কোনো অসুবিধা হলো না। তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো? সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে। সেখানে একবার যেতে পারলে হতো।